তাড়াতাড়ি এখানে চলে আসুন। সুদূর হিমালয়ের একজন তান্ত্রিক বাবার প্রশিক্ষণ প্রাপ্ত শিষ্য মিস্টার মিচকে নিউ তান্ত্রিক বাবা আপনাদের সাহায্যের জন্য এখানে ছুটে এসেছেন। যার যার সাহায্য প্রয়োজন এক্ষুনি চলে আসুন। আসুন আসুন আসুন। বাহ বাহ, খুব ভালো তো। এই বনে সাহায্য করার মতো কোনো তান্ত্রিক নেই। নিউ তান্ত্রিক আমাদের সাহায্য করলে আমরা ধন্য হয়ে যাব। ঠিক ঠিক, একদম ঠিক। শান্ত হ বৎস, তোরা শান্ত হ। তোদের সাহায্য করার জন্যই তো আমার ছুটে আসা। একে একে বল, তোদের সমস্যা থাকলে বল। আমার পোষা ইলিশ মাছের পরামর্শ নিয়ে তোদের সব সমস্যার সমাধান করব। বল, তোদের কি সাহায্য চাই? তান্ত্রিক বাবা, আমার একজন ক্রাশ আছে। তাকে এত ভাবে প্রপোজ করছি, কিন্তু আমার প্রেমে পড়ছেই না। বলুন না তান্ত্রিক বাবা, বলুন কি করলে ক্রাশ পড়ে যাবে। নো প্রবলেম, এই সমস্যার সমাধান আমার ইলিশ মাছ করে দিবে। এই ইলিশ মাছ, আমার কানে কানে বলতো বানরের সমস্যার সমাধান কি? ওই বানরের কপালে কোনো প্রেমিকা নেই। যতই ক্রাশকে পটানোর চেষ্টা করুক না কেন, কোনো লাভ নেই। ইরি মাইরি, এই কথা বললে তো আমার কাস্টমার থাকবে না। না না, মিথ্যা কথা বলতে হবে। মানে আমার ইলিশ মাছ বললো যে তুই যদি ক্রাশের সামনে গিয়ে পেদি দিতে পারিস, তবে ওই পাদের গন্ধে মুগ্ধ হয়ে ক্রাশ পড়ে যাবে। হাই হাই তান্ত্রিক বাবা, এত সহজ বুদ্ধি। আমি এক্ষুনি গিয়ে ক্লাসের সামনে পেদে দিব। নো দেরি। আরে আরে, আমার সমস্যার সমাধানের টাকা দিয়ে যা। তান্ত্রিক বাবা, কাজ হলে ডাবল টাকা দিয়ে যাব। তান্ত্রিক বাবা, নো প্রবলেম, নো টেনশন। তান্ত্রিক বাবা, এবার আমার সমস্যার কথা শুনুন। আমার স্বামী আমাকে সবসময় কাজ করার কথা বলে। কি করলে স্বামী আমাকে আর কাজ করতে বলবে না বলুন তান্ত্রিক বাবা? এইটার সমাধান দে তো আমার পোষা ইলিশ মাছ। বাঘিনী অনেক অলস, তাই তো তার স্বামী সব সময় কাজের কথা বলে। অলসতা ছেড়ে দিলে আর কাজের কথা বলবে না। মানে বাগিনী, আমার ইলিশ মাছ বললো যে যখনই তোর স্বামী তোকে কাজের কথা বলবে, তখনই তোর স্বামীকে কষে এক থাপ্পড় দিতে হবে। আর কোনোদিন তোর স্বামী ভয়ে তোকে কিচ্ছুটি বলবে না। ওয়াও, নাইস সমাধান। গাছ হলে টাকা দিয়ে যাব। হাই মেরা ক্রাশ, কোথায় যাচ্ছ তুমি? বানর বলেছি না, খবরদার আমাকে ক্রাশ বলবে না, মেরে একদম পা দুটো ভেঙে দেব। হ্যাঁ, কত ভাবে তোমাকে পটানোর ট্রাই করছি, তুমি পড়ছো না তো? নো প্রবলেম, এবার এমন কাজ করবো যে তোমাকে পড়তেই হবে। এই দিলাম পেদে। পাদের গন্ধে তুমি আমার জন্য পাগল হয়ে যাবে। কে গন্ধ, কে গন্ধ। হারামজাদা, তোর সাহস হয় কি করে আমার মুখের সামনে পেদে দিস? দাঁড়া বেটা দাঁড়া, আজ তোকে কেলিয়ে মামার বাড়ি দেখিয়ে দিব। ওরে বাবারে, ওরে মারে, ওরে ফালতু তান্ত্রিক, তোর বুদ্ধি শুনে ক্রাশ তো পটলোই না, উল্টো রেখে গিয়ে হেপি কেলানি দিচ্ছে। ও বাবা গো, ও মা গো, মরে গেলাম রে, ওরে বাবারে। ডাক্তারি, যখনই বাড়িতে আসি তখনই দেখি বসে থাকো। বাড়িতে কত কাজ, এসব কে করবে শুনি? কুয়োপারে এঁটো বাসন পড়ে আছে, উঠানে কত নোংরা পড়ে আছে। বসে না থেকে এসব পরিষ্কার তো করতে পারো। আমাকে শুধু শুধু কাজ করতে বলো। আজকের পর থেকে আর কোনোদিনও আমাকে কাজ করতে বলবে না। তান্ত্রিক বাবার কাছ থেকে আমি গোপন টোটকা জেনে এসেছি, এবার সেটাই অ্যাপ্লাই করব। এ কি হারামজাদি, তুই আমাকে থাপ্পড় দিলি? তোর এত বড় সাহস! আজ তোর একদিন কি আমার একদিন, এমন উদুম কেলানি দিব, স্বামীকে থাপ্পড় দেওয়ার শখ মিটিয়ে দিব। ওরে বাবা রে, ওরে মারে, আর মেরো নে গো স্বামী, আমার শরীরের হাড় হাড্ডি সব ভেঙে গেল রে। ওরে বাবা রে। এই তো আমার কাস্টমাররা ফিরে এসেছে, নিশ্চয়ই আমার টাকা দেওয়ার জন্য। কিন্তু তোদের শরীরে এমন কেলানির চিহ্ন কেন? মনে হচ্ছে কেউ দুজনকে উদুম কেলানি দিয়েছে। ঠিকঠাক ভাবে কাজ হয়েছে তো? হারামজাদা তান্ত্রিক, তোর পরামর্শে কাজ করতে গিয়ে উদুম কেলানি খেয়েছি আমরা। তুই তো একটা ভণ্ড তান্ত্রিক। হ্যাঁ হ্যাঁ, একদম ভণ্ডতান্ত্রিক তুই। আমরা যেমন উদুম কেলানি খেয়েছি, এবার তোকে উদুম কেলানি দেব। ওরে বাবা রে, ওরে মারে, বিজনেসের প্রথম দিনই তো ধরা খেয়ে গেলাম রে। ওরে বাবা রে, ওরে মা
আরে মরে গেলাম রে, আর মেরো না রে। বেটা মিচকে কত কেলানি খায় খাক বাপু, আমি এই সুযোগে এখান থেকে কেটে পড়ি। যদি আবার আমাকেও কেলানি দেয়, আমি তো কিচ্ছু করতে পারবো না। আমি বরং লাফাতে লাফাতে কোনো পুকুরে চলে যাই, সেখানেই না হয় ইলিশ মাছ হয়ে থাকবো সারা জীবন।